হঠাৎ করে দরজা কড়া লাগতেছে, দরওয়াজা খোলো রে আলী, ও ফাতেমা দরওয়াজা খোলো, ও আলী দরওয়াজা খোলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন কণ্ঠটা হযরতে সালমান ফারসির, জোরে কইন আল্লাহু আকবার। কিরে ভাই সালমান ফারসি, কি ব্যাপার, এরকম তাড়াতাড়ি করো কেন, চিল্লে করো কেন রে সালমান ফারসি? হযরতে সালমান ফারসি বলে, তাড়াতাড়ি দরজাটা খোলেন, আমার হাতটা ব্যথা হয়ে গেছে, তাড়াতাড়ি ব্যাগ গুলালন, বস্তা ডালন, টুকরি ডালন, জোরে কয় না সুবহানাল্লাহ। দরজাটা খুললো হযরতে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুললেন। খোলার পরে জিজ্ঞাসা করলেন, আরে সালমান ফারসি, কি ব্যাপার, এত বড় টুকরি, এত বড় বস্তা কেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আবু বকর, নবীর দরবার থেকে তোমার জন্য, ফাতেমার জন্য আনার ফল হাদিয়া আসছে। জোরে জোরে আল্লাহু আকবার। কি ব্যাপার, ফল দিছি গরিব রে, এখন আনার ফল হাদিয়া আসছে নবীর দরবার থেকে। আরে কো তাড়াতাড়ি নামাও না। হযরতে আলী হযরতে সালমান ফারসির মাথা থেকে টুকরিটা নামালেন। বড় বড় এরকম ফল, ছোট ছোট ফল নাই, আনার ফল বড় বড়। গইনা গইনা হযরতে সালমান ফারসি একটা, দুইটা, তিনটা, গুনতে গুনতে এত বড় ফল, 9টা ফল দিছে। 9টা, কয়টা? জোরে কয় না, আরো জোরে বলেন, আরো জোরে। 9টা। হযরতে আলী বলে, সালমান ফারসি রে, ফল তো 9টা নয়, আরেকটা ফল আছে, ওটা কই? জোরে কয় না সুবহানাল্লাহ। আরেকটা ফল আছে, ওইটা কই? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলে, কিরে এত বড় বড় ফল আলীর ঘরে, ফাতেমার ঘরে দেয় কি লাগে, দেখি রহস্য কি। একটা ফল সালমান ফারসি নিজের টুকরির মধ্যে লুকাইয়া রাখছে। আলী কই ফল দিছে 10টা, 9টা আসলো কেন? সালমান ফারসি কয়, কিরে হযরতে আলী, 10টা কেমনে দিল, তুই কেমনে জানলি? মোবাইল তো নাই, টেলিফোন নাই, ওয়্যারলেস নাই, কিছুই নাই, আমার আগে কেউ আসেও নাই, 10টা ফল কেমনে দিল, তুই কেমনে বুঝলি? হযরতে আলী বলে, ওরে ভাই সালমান, আল্লাহ রাসূল ফরমাইছে, আল্লাহ রাসূল বলছে, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, 1 টাকা দান করলে আল্লাহ পাক তারে 10 টাকার সওয়াব দান করেন। অতএব আমি আল্লাহর রাস্তায় আনার দিছি একটা, আমার আল্লাহ 9টা দিবে না, 10টাই দিবে। দূরে করে আল্লাহু আকবার, আর দূরে করে আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। আল্লাহর রাসূলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, মনে চাইছে একটা আনার ফল খাইতে, একটু আনার ফল খাইতে আমার মন চায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেছে, ফাতেমা আনার ফল খাইতে চাইছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাকতে বলে, স্বামী গো, আমার মনে হয় আমি যদি আনার ফল খাইতে পারি, তবে আমার রোগটা ভালো হয়ে যাইবে, আমি সুস্থ হয়ে যাব। গরিবের সংসার, ঘরে কোনো সম্পদ নাই, এমন কোন টাকা পয়সা হযরতে আলীর কাছে নাই। অল্প কিছু টাকা পয়সা
হযরতে আলীর কাছে ছিল। এমনও দিন গেছে ঘরের চুলার আগুন জ্বলে নাই। বাবারে, ক্ষুধার কারণে পেটে পাথর পেনছে হযরতে আলী ফাতেমা। এমন এমন দিন গেছে, আরে বাপ কিতাবের মধ্যে আছে একদিন নয়, 2 দিন নয়, টানা 3 মাস পর্যন্ত নবীর কন্যা ফাতেমার ঘরে আগুন জ্বলে নাই। অল্প কিছু টাকা পয়সা আলীর কাছে, নবীর কন্যা ফাতেমা আনার ফল খাইতে চাইছে। হযরতে আলী কিছু টাকা পয়সা লইয়া বাজারে চলে গেছেন গো। বাজারে যাইয়া অল্প টাকার মধ্যে একটা সুন্দর আনার কিনছেন, একটা বড় দেখে একটা আনার কিনছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবে, নিজের প্রিয় স্ত্রী খাবে, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী খাইবে, জান্নাতের সরদারিনী খাবে, নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা খাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে সুন্দর একটা আনার ফল ক্রয় করলেন। আনারটা সুন্দর করে ব্যাগের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে একটা ভিক্ষুক সামনে আসিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, ও আলী, আনার ফল নিয়ে যাইতেছো? আমি বড় দুঃখী, আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমি হইলাম মিসকিন, জীবনে কোনোদিন আনার খাই নাই, এত সুন্দর আনার ফল খাইতে মন চাইছে রে আলী, একটু আনার ফল দিবানি, জীবনে কোনোদিন আনার ফল খাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলো, ফলটা কারে দিব? নবীর কন্যা ফাতেমা, নবীর দুলালি ফাতেমা, কলেজার টুকরা ফাতেমা, জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান হুসাইনের মা ফাতেমার জন্য ফল কিনেছি আনার। প্রিয় স্ত্রী, এই অসুস্থতার মধ্যে একটু আনার ফল খাইতে চাইছি, আমি যদি গরিবকে দিয়ে দিই ফাতেমারে কি দিব? আর যদি গরিবরে না দেই আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহর কাছে কি জবাব দিব? যেই মুহূর্তে গরিবই চাইল, ওরে আলী, আনার ফল খাইতে মন চাইছে, গরিব যখন বলল, মিসকিন যখন বলল, অসহায় যখন বলল, আলী রে প্রাণটা বাহির হইয়া যাইতেছে, দিবিনি রে আলী, আনার ফল দিবিনি, দেন রে আলী। হযরতে আলী আর দেরি করে নাই, ফলটা সাথে সাথে গরিব অসহায় মিসকিনকে দান করে দিয়েছে। আর কোনো টাকা পয়সা নাই আবার আনার ফল কিনবি, আর কোনো সম্পদ নাই, স্বর্ণ গহনা মণিমুক্তা কিছুই তো নাই, আরে টাকা পয়সা কিছুই তো নাই, রিয়াল নাই, দিনার নাই, কিছুই তো নাই, কি দিয়ে আর কিনবি? খালি হাতে হযরতে আলী বাড়ির দিকে রওনা হয়ে গেছে। হযরতে ফাতেমাকে বলবে, ফাতেমা রে, একজন মিসকিন ফল খাইতে চাইছে রে ফাতেমা, দিয়ে দিছি, না জানি আমার ফাতেমা মনে কষ্ট পায়। হযরতে আলী মনটা বড় খারাপ। হযরতে ফাতেমা রোগাক্রান্ত মুমূর্ষ অবস্থায়, মনে হয় জানটা বাহির হয়ে যাইবে, মনে হয় ফাতেমার ইন্তেকাল হয়ে যাইবে, শরীর দুর্বল হয়ে গেছে, দাঁড়াতে পারে না, কোন রকম দাঁড়াতে পারে, আস্তে আস্তে হেঁটে হেঁটে হযরতে ফাতেমা এরকম ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, স্বামী কোন সময় আসবে, আনার ফলটা নিয়ে আসবে।
হয়তো আনার ফলটা খাইলেই মনে হয় একটু সুস্থ হয়ে যাব, শরীর মনে হয় একটু ভিটামিন হবে, মনে হয় একটু রক্ত হবে। এই কারণে হযরতে ফাতেমা আনার খাওয়ার জন্য স্বামী হযরতে আলীর দিকে তাকায় রইছে। হযরতে আলী তো আসতেছে বাড়ির দিকে, কিন্তু আনার ফল নিয়ে নয়, হযরতে আলী খালি হাতে বাড়িতে যাইতেছে। আল্লাহু আকবার। মনটা বড় খারাপ হযরতে আলী। বাড়ির দরওয়াজার সামনে, ঘরের দুয়ারের সামনে ফাতেমা দাঁড়ালো। হযরতে ফাতেমা মনে মনে দেখতেছেন, চোখে দেখতেছেন হযরতে আলী আসতে, মনটা বড় খারাপ। হযরতে ফাতেমা কিছুক্ষণ পূর্বেও ছিল দুর্বল, কিছুক্ষণ পূর্বেও ছিল দুর্বল, কিছুক্ষণ পূর্বেও তার শরীরে ছিল বড় জ্বর, কিছুক্ষণ পূর্বেও তার শরীরটা ভালো ছিল না। এখন শরীরটা খুব ভালো লাগতেছে, এখন একটু হাঁটাহাঁটি করতেছি, হাইটা হাইটা দরজার সামনে আসছে। ওই তো দেখা যায় স্বামী হযরতে আলী আসতেছে, মনটা বড় খারাপ। আলীকে জিজ্ঞেস করলে, স্বামী গো, মনটা বড় খারাপ কেন? কেন গো স্বামী, মনটা বড় খারাপ, চেহারা মলিন কেন গো স্বামী? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী গো, ও নবীর দুলালি ফাতেমা বলছিলেন আনার ফল আনতে, কিন্তু আনতে তো পারি নাই। আনার ফল কিনছি, একজন অসহায় গরিব আমার সামনে যখন এইরকম ভাবে আমার সামনে যখন বলছে জীবনে কোনোদিন আনার খাই নাই, মনটা চাইছে আনার খাইতে, ও আলী দিবানি। আর দেরি করি নাই, ফলটা আমি হযরত তোমার জন্য আনি নাই, আমি গরিব মিসকিনকে দিয়ে দিয়েছি। হযরতে ফাতেমা বলে, স্বামী গো, মনটা খারাপ কেন? মনটা খারাপ কইরেন না, একটু মুস্কি হাসি দেন। যেই ফলের কারণে আমি আমার শরীরের শক্তির কথা বলছিলাম, এখন আমার শরীরের মধ্যে শক্তি আইসা গেছে। যেই ফলের কারণে শরীরে জ্বর জ্বর ছিল, ভাবছিলাম খাইলে জ্বর ভালো হবে, এখন আমার জ্বর ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার শরীরে শক্তি ফিরে এসেছে, জ্বর ভালো হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গিয়েছি। না না, আমার ফল আর খাওয়া লাগবে না, চলেন দুইজনে এখন ঘরে ঢুইকা যাই। ঘরের দরওয়াজা লাগাই দিছি, ঘরের দরওয়াজা লাগাই দিছি, দুইজন দুইজনের সাথে কথাবার্তা বলতেছি। হযরতে আলী হযরতে ফাতেমাকে বিভিন্ন কাজে কর্মে সহযোগিতা করতেছি। হঠাৎ করে দরওয়াজা কড়া লাগতেছে, দরওয়াজা খোলো রে আলী, ও ফাতেমা দরওয়াজা খোলো, ও আলী দরওয়াজা খোলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন কণ্ঠটা হযরতে সালমান ফারসির, জোরে কইন আল্লাহু আকবার। কিরে ভাই সালমান ফারসি, কি ব্যাপার, এরকম তাড়াতাড়ি করো কেন, চিল্লে চিল্লে করো কেন? সালমান ফারসি, হযরতে সালমান ফারসি বলে, তাড়াতাড়ি দরজাটা খোলেন, আমার হাতটা ব্যথা হয়ে গেছে, তাড়াতাড়ি ব্যাগ গুলালন, বস্তাটা লন, টুকরিটা লন, জোরে কয় না সুবহানাল্লাহ। দরজাটা খুললো হযরতে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুললেন। খোলার পরে জিজ্ঞাসা করলেন, আরে সালমান ফারসি, কি ব্যাপার, এত বড় টুকরি, এত বড় বস্তা কেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আবু বকর, নবীর দরবার থেকে তোমার জন্য, ফাতেমার জন্য আনার ফল হাদিয়া আসছে। জোরে জোরে আল্লাহু আকবার। কি ব্যাপার, ফল দিছি গরিব রে, এখন আনার ফল হাদিয়া আসছে নবীর দরবার থেকে, আরে খুব তাড়াতাড়ি নামাও না। হযরতে আলী হযরতে সালমান ফারসির মাথা থেকে টুকরিটা নামালেন। বড় বড় এরকম ফল, ছোট ছোট ফল নাই, আনার ফল বড় বড়। গইনা গইনা হযরতে সালমান ফারসি একটা, দুইটা, তিনটা, গুনতে গুনতে এত বড় ফল, 9টা ফল দিছে। 9টা, কয়টা? জোরে কয় না, আরো জোরে বলেন।
আরো জোরে, 9টা। হযরতে আলী বলে, সালমান ফার্সি রে, ফল তো 9টা নয়, আরেকটা ফল আছে, ওটা কই? জোরে কয় না সুবহানাল্লাহ? আরেকটা ফল আছে, ওইটা কই? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলে, কিরে এত বড় বড় ফল আলীর ঘরে ফাতেমার ঘরে দেয় কি লাগে, দেখি রহস্য কি। একটা ফল সালমান ফার্সি নিজের টুকরির মধ্যে লুকাইয়া রাখছে। আলী কই ফল দিছে 10টা, 9টা আসলো কেন? সালমান ফার্সি কয়, কিরে হযরতে আলী, 10টা কেমনে দিল? তুই কেমনে জানলি? মোবাইল তো নাই, টেলিফোন নাই, ওয়্যারলেস নাই, কিছুই নাই, আমার আগে কেউ আসেও নাই, 10টা ফল কেমনে দিল? তুই কেমনে বুঝলি? হযরতে আলী বলে, ওরে ভাই সালমান, আল্লাহ রাসূল ফরমাইছে, আল্লাহ রাসূল বলছে, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, 1 টাকা দান করলে আল্লাহ পাক তারে 10 টাকার সওয়াব দান করেন। অতএব আমি আল্লাহর রাস্তায় আনার দিছি একটা, আমার আল্লাহ 9টা দিবে না, 10টাই দিবে। দূরে করে আল্লাহু আকবার, আরো দূরে করে আল্লাহু আকবার। তাহলে একটা দিলে 10টা, দূরে কয় না মারহাবা। আনার দিছে আল্লাহর রাস্তায় একটা, আল্লাহ আলীর জন্য জান্নাতি ফল ফাটাইছে কয়টা? দূরে কয় না 10টা। তাহলে আল্লাহর রাস্তায় দিবেন 1 টাকা, আল্লাহ দিবেন আপনারে 10 টাকা। আল্লাহর রাস্তায় দিবেন 1 লক্ষ টাকা, আল্লাহ দিবেন আপনারে 10 লক্ষ টাকা। আল্লাহর রাস্তায় দিবেন আপনি 50,000 টাকা, আল্লাহ আপনারে 10 গুণ বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।